শোনো, আমরা এখন করব কি বিয়োগ। ঠিক আছে, আমরা করতেছি অনুশীলনের চারের কত করব 1 2 3। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমটা শুরু করি। 6 আর 9 না, উপরে নিচে হচ্ছে কি 2, এরপর হচ্ছে কত 7। ঠিক এভাবে সোজাসুজি করে আমরা লিখবো। ঠিক আছে, মানে সংখ্যা যেটা উপর আছে ওইটার নিচে করে লিখে আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ ডান পাশ থেকে, শোনো না, আমরা ডান পাশ থেকে লিখে আসবো। ঠিক আছে, উপর নিচে যেহেতু অঙ্ক করা লাগবে আমাদেরকে, আমরা কোথা থেকে লিখে আসবো? ডান পাশ থেকে লিখে আসবো। প্রথমে উপরে লিখে যাবো, তো নিচে সংখ্যা লেখার সময় ডান পাশ থেকে লিখে আসতে হবে সোজা হওয়ার জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে এটা কি বিয়োগ চিহ্ন দিব। ঠিক আছে, এখন আমরা কি করব দেখো আম্মু, উপরে কত আছে, উপরে কত আছে এখানে, এই যে এখানে দেখো, খাতার মধ্যে দেখো, এখানে উপরে কত, নিচে কত, অর্থাৎ 9 থেকে 7 কি করতে হবে? বিয়োগ করা লাগবে। হ্যাঁ, 9 থেকে 7 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ করি। তোমাকে হাতের গুণা শিখাইছিলাম যে যেভাবে কর গুনবে ওইভাবে করো, দেখি কত বের হয়। 9 থেকে 7 মাইনাস করো, মনে করো তোমার 9 এখানে আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে তোমাকে মাইনাস করতে হবে কত? 7। ঠিক আছে, তাহলে 7 এখানে রাখবা। ঠিক আছে, 7 কোথায় রাখবা? এখানে রাখবা। যেহেতু 7 তুমি 9 থেকে, এখানে বড় কোনটা? 9 বড়, 7 ছোট। ঠিক আছে, তুমি 7 এখানে রাখছো। এরপরে 7 থেকে 9 পর্যন্ত কর গুণে দেখো কত হয়। না 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 না, হই নাই তো। আমি যাবো যে 9 পর্যন্ত। কত পর্যন্ত যাবো? যে 9 পর্যন্ত। 7 আমার নিচে আছে। ঠিক আছে, 7 যদি নিচে থাকে, আমি যাবো যে কত পর্যন্ত? 9 পর্যন্ত। তো 7 এখানে রাখলে আমার কর গুণতে হবে কত? দেখো, আবার দেখো, দেখো, হ্যাঁ, 7 8 9, অর্থাৎ কত পাইছো? 2। ভেরি গুড। অর্থাৎ 9 থেকে 7 চলে গেলে কত হবে? 2। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে যেহেতু হাতে রাখার মতো কিছু নাই। ঠিক আছে, যেহেতু 9 বড় 7 ছোট, হাতে রাখার মতো কিছু নাই, সেজন্য 2 সোজাসুজি বসে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে যে কত, নিচে কত সংখ্যা, পরের সংখ্যা কত? 6। অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে 2কে তুমি করে রাখি, তারপর পরের কর গুণ দেখি। পরের কর গুণে আসো। হ্যাঁ, কর কত পাইছো? 4। অর্থাৎ 4 সোজা বসে যাবে। যেহেতু এখানে আর হাতে রাখার মতো কোনো সংখ্যা নাই, সেজন্য আমরা উত্তর পেয়েছি কত? 42। উত্তর কত পেয়েছি? অর্থাৎ 69 থেকে 27 বিয়োগ করলে উত্তর হবে কত? 42। উত্তর কত হবে? 42। অর্থাৎ এটা উত্তর এভাবে লিখে রাখবো। ঠিক আছে, উত্তর কত? 42। ঠিক আছে, আমরা প্রথমটা করে ফেলছি। এরপর দ্বিতীয় খ নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, বুঝলে সব সহজ, না বুঝলে একটু কঠিন হবে। দেখো উপরের সংখ্যা কত আছে আমাদের? পুরা সংখ্যাটা বলো না। 78। পুরা সংখ্যাটা হচ্ছে কি? 78। এখানে একটু খাতার মধ্যে লেখার সময় একটু ফাঁকা করে লিখবো। ঠিক আছে, যেহেতু আমরা কাজ করতে আমাদের সুবিধা হয় মতো। ঠিক আছে, দেখো উপরে হচ্ছে 78, নিচে হচ্ছে কত? 43। নিচে কত? 43। 43-এর আগে 3 লিখবো। দেখো, 8-এর নিচে কত লিখবো? 3। আর 7-এর নিচে লিখবো কত? 4। ঠিক আছে, এভাবে সোজা দাগ দিয়ে দিব, বিয়োগ চিহ্নটা বসাই দিব। ঠিক আছে, এবার আসো, 8 হচ্ছে বড়, 3 হচ্ছে ছোট, অর্থাৎ 3কে তুমি এখন করে রাখো। ঠিক আছে, এরপরে 8 পর্যন্ত গুণে আসো। হ্যাঁ, অর্থাৎ 8-এর উপরে আর যাইতে হবে না। কর পাইছো কয়টা তুমি? 5টা। অর্থাৎ নিচে কত বসবে এখানে আমাদের? 5। ভেরি গুড। এরপর চলে আসো, উপরে কত সংখ্যা আছে? 7। আর নিচে আছে কত? 4। 4কে এবার করে রাখে পরের করগুলো গুনে আসো। 4 হাতে দেখে পরের করগুলো গুনে আসো দেখি।